সকলকে অনেক শুভেচ্ছা। অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফর্মারের এফিসিয়েন্সি অর্থাৎ রিয়াকশন এফিসিয়েন্সি কমে যাওয়ায় এর ক্যাটালিস্ট পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এই ক্যাটালিস্টের 90%ই হলো নিকেল। এটি মিথেন এবং স্টিমের রিয়াকশনে প্রভাবক হিসাবে কাজ করে। এখানে এই রিফর্মারের 132টি টিউব রয়েছে। এই টিউবের মধ্যে থেকে ক্যাটালিস্টগুলো বের করে তারপর সেখানে আবার নতুন ক্যাটালিস্ট দিয়ে এটা ফিল আপ করা হয় এবং এর প্রসেসটি বেশ কমপ্লিকেটেড, কারণ এই ক্যাটালিস্ট যে টিউবের মধ্যে রয়েছে সেই টিউবগুলোর মধ্যে থেকে যে ভ্যাকুয়ামের মাধ্যমে অর্থাৎ একটি ব্লোয়ার, তার যে ভ্যাকুয়াম প্রেশার প্রায় 5 কেজি, সেই ভ্যাকুয়ামের মাধ্যমে এর ভিতরে আলাদা টিউব দিয়ে সেই টিউবের মধ্যে দিয়ে এই যে পূর্বের ক্যাটালিস্টগুলো সেগুলো বের করে আনা হয়। বের করে আনার পরে নতুন যে ক্যাটালিস্ট, সেই নতুন ক্যাটালিস্টগুলো আবার উপর থেকে সিরিয়ালি আবার টিউবের মধ্যে দিয়ে সেগুলো নির্দিষ্ট পরিমাণ করে মেপে এর ভিতরে প্রবেশ করা হয়। এই যে ক্যাটালিস্টগুলো ভিতরে সেটআপের জন্য বিভিন্ন সময় মেজারমেন্টের প্রয়োজন হয়, প্রায় 12 বার এগুলোর মেজারমেন্ট নিতে হয় এবং ক্যাটালিস্টগুলো ভিতরে যাতে কোনো জায়গায় স্ট্যাক হয়ে না থাকে সেগুলো সুষ্ঠুভাবে হোমোজিনাসলি এর ভিতরে থাকে। এজন্য এর ভিতরে যে ভাইব্রেটর থাকে এই ভাইব্রেটরটি প্রায় 6 টাইমস ভাইব্রেশন করা হয়। ভাইব্রেশন করলে এর যে ক্যাটালিস্টগুলো ভিতরে হোমোজিনাসলি বিভিন্ন জায়গায় এটা প্রবেশ করবে এবং এর যে ক্যাটালিস্টগুলো প্রায় 6টি লেয়ারে ফিল আপ করা হয়। ভিতরে যে বিভিন্ন ক্যাটালিস্টগুলো, পুরাতন ক্যাটালিস্টগুলো বের করার জন্য এই যে বিভিন্ন পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে প্রথমে একটা টিউব রয়েছে, এই যে এখানে কানেক্ট করে সেই টিউবগুলো বিভিন্ন যে ক্যাটালিস্টের টিউব তার মধ্যে প্রবেশ করানো হয়। এই টিউবগুলো আমরা দেখতে পাচ্ছি, এই টিউবগুলো নিচে কম্প্রেসরের বা এই যে ভ্যাকুয়াম প্রেশার ব্লোয়ার তার সাথে সংযোগ। যখন এই ব্লোয়ারটির নেগেটিভ প্রেশার হয় সেই নেগেটিভ প্রেশারে তখন এই টিউবের মাথাগুলো থাকে। এখান থেকে যে পাইপ দিয়ে পাইপের মধ্যে দিয়ে সেই রিফর্মারের টিউবের মধ্যে সংযোগ থাকে। ভ্যাকুয়াম করে সেই টিউবের মধ্যে থেকে এই ক্যাটালিস্টগুলো বের করে আনা হয়। পুরনো ক্যাটালিস্টগুলো ভ্যাকুয়ামের মাধ্যমে এর মধ্যে এসে জমা হয় এবং এটি পরবর্তীতে খুলে সেগুলো বের করা হয়। সেগুলো বের করার পরে এই যে এখান থেকে কিছু পানি সহ বের হচ্ছে। এখান থেকে বের করার পরে আবার এর গ্যাসকেট সহ এটি সংযোগ দেওয়া হয়। এখানে ভ্যাকুয়াম ঠিকমতো না হওয়ায় এটি খোলা হয় এবং দেখা যায় যে এর গ্যাসকেটে কিছু প্রবলেম আছে। গ্যাসকেটে প্রবলেম থাকায় সেটি আবার এর গ্যাসকেটটি চেঞ্জ করে আবার সঠিকভাবে এটি টাইট দেওয়া হয়। কারণ ভ্যাকুয়াম না হলে যে পুরনো ক্যাটালিস্টগুলো টিউব থেকে বের করতে হবে সেটিতে সাফিসিয়েন্ট ভ্যাকুয়াম প্রেশার না থাকায় বের করা সম্ভব হয় না। এজন্য এদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। ফার্স্ট টাইম এই ক্যাটালিস্টগুলো এখানে চেঞ্জ করা হলো। ক্যাটালিস্টগুলো চেঞ্জ করতে প্রায় 10 থেকে 12 দিনের মতো সময় লেগেছে 132টা টিউবের, কারণ এটি যেন তেনভাবে এটা ফিল আপ করা সম্ভব না। আগেই বলেছি যে এর যে বিভিন্ন একটা লেয়ার আছে, 6টা লেয়ার, এই লেয়ারগুলোতে ক্যাটালিস্ট ঢালার পরে ভাইব্রেটর দিয়ে ভাইব্রেট করে সেই লেয়ারগুলোর আবার হাইট মেজার করতে হয়। এভাবে 6 টাইমস এই লেয়ারগুলো মেজারের প্রয়োজন হয়।
এবং 6 টাইমস এই যে ক্যাটালিস্টগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ভিতরে প্রবেশ করানো হয়। এখানে যে ভ্যাকুয়ামের লাইন এখানে আমরা দেখছি পানেল টাইপের। এখানে যে এই টিউবটি টিউবের ভিতরে প্রবেশ করিয়ে এর মধ্যে দিয়েই পুরনো ক্যাটালিস্টগুলো বের করে আনা হয়। এটি বারবার প্রবেশ করাতে বা এর ভিতরে এর যে তারগুলো আছে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এবং অনেক সময় দেখা যায় ভিতরে অনেক জ্যাম হয়ে গিয়েছে, তখন এগুলো প্রেস করতে হয় বিভিন্ন প্রেশার দিয়ে বারবার উপর নিচ করার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু ছিদ্র হয়ে গেছে। আর ছিদ্র হয়ে গেলে তখন ভ্যাকুয়ামটা সঠিকভাবে কাজ করে না, যার কারণে এ ধরনের প্রায় কয়েকটি টিউব পরিবর্তন করে আবার নতুন টিউব সংযোগ দেওয়া হয়েছে এবং এই টিউবগুলোরও একটা নির্দিষ্ট লেন্থতে বানানো হয়েছে, কারণ এখানে যে উপরে প্রায় এটার উপরে বেশ হাইট অনেক, সেই হাইটের যে পাইপগুলো আছে পাইপের সাথে সংযোগ করে এগুলো বের করা হয়। এগুলো হলো পুরনো ক্যাটালিস্ট যেগুলো বের করা হয়েছে, আর এগুলো হলো নতুন ক্যাটালিস্টের এর মধ্যে প্রায় 90% থাকে হলো নিকেল। এই যে এগুলো হলো নতুন ক্যাটালিস্ট, এগুলো হলো রিয়াকশনের প্রভাবক হিসেবে কাজ করে। আমাদের রিয়াকশন টেম্পারেচার একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বাড়ানো সম্ভব হচ্ছিল না, যার কারণে এই ক্যাটালিস্টগুলো পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এখানে ওয়েট করা হচ্ছে কি পরিমাণ ক্যাটালিস্ট এখান থেকে প্রথমে এর মধ্যে দিয়ে একটা এই যে পাইপ আছে এর মধ্যে দেয়া হচ্ছে, এর এক মাথা কিন্তু বাঁধা, নির্দিষ্ট পরিমাণে নিয়ে এর মধ্যে ঢালা হচ্ছে। ঢালার পরে এটা আবার এই রিফর্মারের টিউবের মধ্যে দিয়ে এটা তার মধ্যে প্রবেশ করানো হবে। এভাবে একটা টিউবে 6 বার করে এই ক্যাটালিস্টগুলো ঢালতে হবে। এখানে এই টিউবটা ফিল আপ করা হচ্ছে, যে এখান থেকে নিয়ে গিয়ে এখানে যে রিফর্মারের টিউবগুলো এই যে ঝোলানো রয়েছে এবং ওয়েল্ডিং করা, এই যে এগুলোর মধ্যে। আর এটা হলো আমাদের যে ভাইব্রেটরের কথা বলছিলাম, এই ভাইব্রেটরটিতে সমস্যা ছিল। এটি নিউমেটিক ভাইব্রেটর। এটি যে ক্যাটালিস্ট ভিতরে প্রবেশ করানোর পর সেই ক্যাটালিস্টের যে ফ্লেঞ্জ থাকে, ফ্লেঞ্জের উপরে এটি বসিয়ে এর সাথে এয়ার সাপ্লাইয়ের লাইন আছে, সেই এয়ার সাপ্লাইটি সংযোগ দিলে এটি ভাইব্রেট করে এবং এটি প্রথমত কাজ না করায় এটা ইনস্ট্রুমেন্ট শাখায় নিয়ে আসা হয়, এর সম্পূর্ণ ডিসমেন্টল করা হয় এবং ভিতরে ক্লিনিং করা হয়, বিভিন্ন পোর্টগুলো চেক করা হয়। চেক করার পরে এটি আবার নতুন করে আমরা সংযোগ দেই এবং চেক করি। এদের ভিতরে স্প্রিং রয়েছে এবং একটা সিলিন্ডার রয়েছে যেটি এর ভিতরে ফ্লাকচুয়েট করে, ফ্লাকচুয়েশনের মাধ্যমে এয়ারটা রিলিজ হয় এবং এয়ার প্রেশারের কারণে এটি ভাইব্রেট করে। এখানে অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় রয়েছে, এই যে এখানে যখন আমরা এয়ার সাপ্লাই দিলাম এটা ভাইব্রেট করছে, এটা ভাইব্রেশন হচ্ছে। আমরা দেখছি যে টেবিলের উপর বেশ কাঁপছে, কম্পনের ফলে ভাইব্রেশনের ফলে এটি যখন রিফর্মারের ফ্লেঞ্জের উপরে দেওয়া হয় ক্যাটালিস্টের পাইপের টিউবের উপরে ফ্লেঞ্জে, তখন এই ভাইব্রেশনের কারণে এই ক্যাটালিস্টগুলো এই যে এই ফ্লেঞ্জের উপরে যখন দেওয়া হয় এটি খুলে তখন এটি ক্যাটালিস্টগুলো হোমোজিনিয়াসলি ভিতরে প্রবেশ করে। এগুলো সব কিছু চেক করা হয়েছে। চেক করার পরে এগুলো বোল্ট লাগানো বাদ আছে,
মেজারমেন্ট সঠিক থাকায় এবং সব কিছু ঠিক থাকায় এখানে মার্ক করে রাখা হয়েছে। ফাইনালি এগুলোর বোল্ট লাগিয়ে এটা কমপ্লিট করা হবে। এই যে ভিতরে দেখা যাচ্ছে, ভিতরে ক্যাটালিস্ট, এটা ফ্লেন্সটা উঠানো, এর ভিতরে যে দেখা যাচ্ছে কিছুটা গ্যাপ থাকে আর কি। এভাবে সবগুলো টিউবে ক্যাটালিস্ট সুষ্ঠুভাবে কমপ্লিট করার পরে এই ফ্লেন্সগুলো, এই যে এখানে বোল্টগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হলো ওয়ার্কস কমপ্লিট। এগুলো সবগুলো লাগানোর পরে আবার এগুলো চেক করা হয় কোনোটি বোল্ট নাট বোল্ট লুজ আছে কিনা বা সঠিকভাবে কাজ কমপ্লিট হয়েছে কিনা, এগুলো ফাইনালি সবগুলো চেক করা হয় এবং চেক করার পরে এটি অপারেশন শাখার কাছে হ্যান্ড ওভার করা হয়। অপারেশন এবং মেইনটেন্যান্স শাখার উভয়ের তত্ত্বাবধানে কাজটি প্রথমবারের মতো কমপ্লিট করা হয়। এর জন্য কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, কারণ প্রাইমারি রিফর্মারে এটা হলো ইনিশিয়াল পর্যায়ের একটা প্রসেস লাইনের ইনিশিয়াল স্টেপ। প্রাইমারি রিফর্মার চালুর পরেই এর প্রক্রিয়া শুরু হয়। এই যেখানে কাজগুলো কমপ্লিট হয়েছে। এভাবে অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফর্মারের ক্যাটালিস্ট পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয়।